রুকু হয়ে যখন সে দাঁড়ায় তখন সে তার কোমরকে সোজা না করে, তো আল্লাহ তাআলা এরকম নামাজের দিকে ভ্রুক্ষেপই করেন না। তো মেরে মুহতারাম দোস্ত, নামাজ পড়লাম আল্লাহ তাআলার জন্য, কিন্তু আল্লাহ তাআলা আমার এই নামাজের দিকে ভ্রুক্ষেপই করলেন না। তো এটা কখন হবে? যখন আমাদের নামাজের জাহের ঠিক না হবে, নামাজের বাহ্যিক অবস্থাটা ঠিক না হবে। নামাজের জাহের, নামাজের বাহ্যিক অবস্থা, যিনি আমার দাঁড়ানোটা সুন্নত মোতাবেক হওয়া চাই, এবং এরকম আমার রুকু, আমার সিজদা, রুকু থেকে সোজা হইয়া দাঁড়ানো, দুই সিজদার মাঝখানে সোজা হইয়া বসা, এগুলি হলো নামাজের জাহের। এটাকে ঠিক করা। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু দামেস্কের মসজিদে এক ব্যক্তিকে দেখলেন, সে নামাজ পড়তেছে আর নামাজের মধ্যে খুব তাড়াহুড়া করতেছে। রুকু থেকে সে সোজা হইয়া দাঁড়ায় না, দুই সিজদার মাঝখানে সে সোজা হইয়া বসে না। তাড়াহুড়ার কারণে সে ওইরকম তাড়াহুড়া করে নামাজ পড়তেছে। যখন সে নামাজ শেষ করছে তাকে ডাকছেন, জিজ্ঞাসা করলেন, তুমি এরকম নামাজ কতদিন যাবৎ পড়ো? বলে যে এরকম নামাজ তো আমি 40 বছর যাবৎ পড়তেছি। তাহলে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যদি তুমি এইরকম নামাজ পড়তে পড়তে মারা যাও, তাহলে কাল কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে তুমি কখনোই উঠবে না। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ তো হলো, হুজুর নামাজ পড়ে দেখাইছেন আর এই কথা বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এরকম নামাজ পড়ো যেরকম আমাকে নামাজ পড়তে দেখছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে আসছেন তার মধ্যে নামাজ একটা দ্বীনের অংশ। আর বলছেন যে ভাই, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যেরকম হুজুরের নামাজ ছিল ওই রকম নামাজ যদি না হয়, তো এটা তো হুজুরের দ্বীনই হইল না। তো সে কিয়ামতের ময়দানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের উপরে কি করে উঠবে? এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সর্বপ্রথম আমাদেরকে মস্ক করতে হবে, আমাদেরকে যেটা ঠিক করতে হবে সেটা হলো নামাজের জাহেরকে আমাদের ঠিক করতে হবে। আমাদের নামাজের জাহের ওই রকম বানাইতে হবে, ওই রকম করতে হবে যেরকম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের মতো আমাদের নামাজকে বানাইতে হবে, এটাকে মস্ক করতে হবে, ইতমিনানের সঙ্গে নামাজ পড়তে হবে। নামাজের মধ্যে তাড়াহুড়া নাই, নামাজের মধ্যে তাড়াহুড়া করা নয়। বলে ভাই, নামাজের কিয়াম দাঁড়ানো অবস্থাটা এটা ইতমিনানের সঙ্গে, রুকু ইতমিনানের সঙ্গে, সিজদা ইতমিনানের সঙ্গে, রুকু সিজদার মাঝখানে যে দাঁড়ানো এবং বসা এটাও ইতমিনানের সঙ্গে হওয়া চাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক মেহনত আর এক মশকত হইল নামাজের বাহিরকে ঠিক করার মেহনত। আর দ্বিতীয় মেহনত যেটা হবে সেটা হলো নামাজের ভিতরকে ঠিক করা। নামাজের ভিতরে, নামাজ অবস্থায় আল্লাহ তাআলার ধ্যান দিলের মধ্যে থাকে। সিফাতে ইহসানের সঙ্গে নামাজকে পড়া। সিফাতে ইহসান হইল যে আমি এমন ভাবে নামাজ পড়ি যেন আমি আল্লাহ তাআলাকে দেখতেছি। আল্লাহ তাআলাকে দেখলে দেখা অবস্থায় যেরকম নামাজ পড়তাম, বলে ওই রকম নামাজ আমি পড়ি। আল্লাহ তাআলাকে দেখতেছি এরকম ভাবে আমি যেন নামাজ পড়ি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আজ মেরে মুসলমান তাদের মেরাজের মধ্যে, নামাজ তো মোমেনের মেরাজ বলা হয়েছে, এখন সে মেরাজ করতেছে, আল্লাহ তাআলার নিকটে পৌঁছতেছে, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতেছে। যখন সে আল্লাহ তাআলার খুব নিকটবর্তী হইল নামাজের দ্বারা, তো বলে যে ওই মুহূর্তটাই সে আল্লাহ থেকে গাফেল। তো আল্লাহ তাআলার নিকটবর্তী হয়েছে, তার মেরাজ হইতেছে, ভুলে যায়। এবং নামাজকে শিক্ষা করি যে নামাজের ভিতরে আল্লাহ পাকের ধ্যান আমার দিলের মধ্যে আসে। প্রত্যেকটা রোপণে আমি 3 বার করে কমসে কম এই কথার ধ্যান করি যে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন এবং আল্লাহ তাআলা আমার পড়াকে শুনতেছেন, আমার কথাকে শুনতেছেন। তো এইভাবে মেরে মুহতারাম দোস্ত, নামাজের ভিতরকে ঠিক করা, নামাজের বাহিরকে ঠিক করা, নামাজের ভিতরকে ঠিক করা। যখন নামাজের বাহির ঠিক হয়ে যাবে তো আমাদের সমস্ত কাজ ঠিক হয়ে যাবে, সমস্ত কাজ দুরুস্ত হয়ে যাবে। কারণ নামাজের উপরে, নামাজই এরকম এক আমল যে আমলের দ্বারা মানুষের জিন্দেগির সব আমল ঠিক হয়ে যায়। যে নামাজের বাহির অবস্থাটা, রুকু, সিজদা, কওমা, কিয়াম, জলসা, এই সব জিনিসগুলা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়ে যায়। দ্বিতীয় হলো নামাজের ভিতরকে ঠিক করা, যে নামাজের ভিতরে, নামাজরত অবস্থায় আল্লাহ পাকের ধ্যান ছাড়া আর কোনো ধ্যানই না আসে। আর তৃতীয় জিনিস যেটা নামাজের মধ্যে আনতে হবে সেটা হলো, ভাই মেরে মুহতারাম দোস্ত, এই দিল সর্বপ্রথম যায় হলো
যে এই সমস্যাটা সমাধান করার জন্য দুনিয়ার কি আসবাব আছে। একজন অসুস্থ হয়ে পড়ছে, সে সর্বপ্রথম চিন্তা করে যে আমি কোন ঔষধ খাবো, কোন ডাক্তারের কাছে যাব, এবং এমনকি চিন্তা করে সর্বপ্রথম নামাজের উপরে ইয়কিন, আমালের উপরে ইয়কিন, বিশ্বাস এই পরিমাণ হওয়া চাই যে আমার যে কোনো সমস্যায়, যে কোনো যে জরুরতে সর্বপ্রথম আমার দিল এই নামাজের দিকে আছে। আমি নামাজ পড়বো সর্বপ্রথম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ফিরাবে, আর এই নামাজ তোমাকে রুখবে। তো মেরে মুহতারাম দোস্ত, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা দুইজনেই বলতেছেন এই কথা যে যার নামাজ তাকে অন্যায় কাজ থেকে, অশ্লীল কাজ থেকে এবং যে নামাজের জাহিরকে নষ্ট করে, জাহিরি ভাবে নামাজকে তাড়াহুড়া করে পড়ে, নামাজের কমা, রুকু, সিজদাকে এগুলিকে সে ঠিক করে না, তো নামাজ পুরানো কাপড়ের মতো করে তার মুখের উপরে মেরে দেওয়া হয়। তো মেরে মুহতারাম দোস্ত, যে নামাজ তার মুখের উপরে মেরে, আমাকে এই নামাজের উপরে ইয়কিন হাসিল করতে হবে, বিশ্বাস হাসিল করতে হবে। আর যেরকম টাকা পয়সার উপরে বিশ্বাস, ইয়কিন, দুনিয়া চিজ আসবাবের উপরে আমার ইয়কিন, বলে এই দুনিয়া চিজ আসবাব যদি হয় তাইলে আমার সমস্যার সমাধান হয়ে যায়, আমার কাছে টাকা থাকলে অবশ্যই আমার সমস্যার সমাধান হয়ে যাবে, যে একটা বিশ্বাস আমাদের দুনিয়ার চিজ আসবাব টাকা পয়সার উপরে, বলে এইরকম বিশ্বাস আর ইয়কিন দুনিয়াতে এখন দুনিয়াতে আসেন, তো তারও নাজাত হবে না আমার ইলম ছাড়া। তো মেরে মুহতারাম দোস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন যে তোমাদেরকে এই ইলম হাসিল করতে হবে। তো উনি বলেন এই কথা যে ভাই, এক ইলম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত শরীয়তের পরিপূর্ণ ইলম উনি রাখেন, তারপরেও তিনি তাওরাতের ইলম হাসিল করেছেন। এইটার উপরে এত নারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত অসন্তুষ্ট হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথচ উনি শরীয়ত সুন্নতের সব ইলমই ওনার কাছে আছে। তো আমাদের উপরে কিরকম নারাজ আর অসন্তুষ্ট হবেন যে আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইলম হাসিল আনছেন সেটাকে তো একবারই শিখলাম না, আর দুনিয়ার সমস্ত ইলম বিদ্যা শিখার মধ্যে আমাদের যে জিন্দগি ক্ষয় করে দিলাম। আমরা দুনিয়ার সব বিদ্যা অর্জন করলাম, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলমকে আমরা হাসিল করলাম না। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সব ইলমকে হাসিল করার পর বাকি ইলম হাসিল করছেন, তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত নারাজ। আর আমাদের উপরে কি পরিমাণ নারাজ হবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমরা তো হুজুরের আনিত ইলম হাসিল করিই নাই। দুনিয়ার সব ইলমকে আমরা হাসিল করছি, দুনিয়ার সব বিদ্যা আমরা অর্জন করছি, কিন্তু আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলম হাসিল করিনি। তো আমাদের উপরে কি পরিমাণ নারাজ হবেন। একজনের শরীয়ত সুন্নতের সব ইলম হাসিল করে অন্য ইলম দিয়া তার ইলমকে বাড়াই দিয়ে যাচ্ছে, তার উপরে হুজুর নারাজ, আর আমাদের উপরে কি পরিমাণ নারাজ হবে চিন্তা করা দরকার। এই জন্য আমাদের প্রত্যেককে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলম হাসিল করতে হবে। এবং আমাদেরকে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ইলম আমাদের বাচ্চাদেরকে শিখাই। আমরা আমাদের ছেলেপেলেদেরকেও ওই ইলম শিক্ষা দেই এবং আমরা নিজেরাও ওই ইলমকে হাসিল করি। এই জন্য বলেন যে ভাই, ইলম তো ভাই দুই রকমের। এক ইলম হলো মাসাইলের ইলম, আরেক ইলম হলো ফাজাইলের ইলম। মাসাইলের ইলম, মাসলা মাসাইল জানা ছাড়া আমল ঠিক হয় না, আমল কবুল হয় না আল্লাহ তাআলার কাছে। আর মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন এই ফাজাইলের ইলম বলে এটাও জরুরি যে ফাজাইলের ইলমের দ্বারা আল্লাহ তাআলার কাছে আমল কবুল হবে। এই জন্য বলছে যে তার আমল করার মধ্যে আল্লাহ তাআলার ওয়াদা এইটাকে পাওয়ার আশা করে না, নিয়ত করে না, ইরাদা করে না, তার আমল আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ওই আমলের উপরে আল্লাহ তাআলার কোনো ওয়াদা পূরণ হয় না। এই জন্য একদিকে মাসাইলের ইলমকে শিখতে হবে যাতে আমাদের আমল ঠিক হয়ে যায় এবং আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার যোগ্য হয়ে যায়। আরেকদিকে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ফাজাইলের ইলমকেও আমাদেরকে হাসিল করতে হবে, যে এই ফাজাইলের ইলমের দ্বারা আমাদের আমল আল্লাহ তাআলার কাছে কবুল হবে এবং এই ফাজাইলের ধ্যানের সঙ্গে আল্লাহ তাআলা এই আমলের উপরে যে ওয়াদা করছেন এটাকে হাসিল করার নিয়ত করে যখন আমরা ওই আমল করব, তো আল্লাহ তাআলার ওয়াদাও পূরণ হবে। যে একজন আমল করে কিন্তু আল্লাহ তাআলার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে না, তো সে ওই আমলের দ্বারা আল্লাহর কাছ থেকে কিছুই পাবে না।
ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছ থেকে পাবে যে আল্লাহ তাআলার হুকুমকে পালন করে আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার আশায়। তো ফাজাইলুল ইলম হলো আল্লাহ তাআলার সমস্ত ওয়াদার ইলম। আল্লাহ তাআলা হুকুম দিচ্ছেন, তার সঙ্গে ওয়াদা করছেন, তুমি নামাজ পড়ো তো এই জিনিস তোমাকে দিব, তুমি জিকির করো তো তুমি এই জিনিস পাবে আমার পক্ষ থেকে, তুমি রোজা রাখো আমার পক্ষ থেকে এই জিনিস পাবে। তো মেরে মহতারাম দোস্ত, একজন রোজা রাখে, একজন জিকির করে, একজন নামাজ পড়ে, কিন্তু সে জানেই না যে আল্লাহ তাআলার কাছ থেকে কি পাওনা আমার, আমি আল্লাহ তাআলার কাছ থেকে কি আশা করি। তো সে ফলে কি হয়, বলে যে নামাজের উপর থেকে তার দিল হটে যায়, জিকির করা সে একসময় ছেড়ে দেয়, আমল সে একসময় ছেড়ে দেয়, যেহেতু তার কোনো আশা নেই কাজের উপরে, এই আমলের উপরে কোনো আশা নেই। একজন যেটার মধ্যে সে আশা করে, কিছু পাওয়ার আশা রাখে, সে ওই আমলকে পুরা করে। এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুই রকমের এলেম আমাদেরকে হাসিল করতে হবে। এক হলো ফাজাইলের এলেম, আরেক হলো মাসাইলের এলেম। মাসলা মাসাইল জেনে আমলকে ঠিক করতে হবে, আমলকে দুরুস্ত করতে হবে। এমনি ভাবে ফাজাইলের ইলমের দ্বারা আল্লাহ তাআলার কাছে আমাদের আমলকে কবুল করায়া ওই আমলের উপরে আল্লাহ তাআলার ওয়াদাকে আমাদের হাসিল করতে হবে, আল্লাহ তাআলার ওয়াদা পূরণ করতে হবে। যখন আমরা ওটার মধ্যে আল্লাহ তাআলার যে ফাজাইল আমাদের সামনে থাকবে, আল্লাহ তাআলার ওয়াদাগুলো আমাদের সামনে থাকবে, তো ওই ধ্যানের সঙ্গে আমি নামাজ আদায় করব, তো এই নামাজের উপরে আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন সে ওয়াদা আল্লাহ। فضائل کا علم اللہ فضائل ہی اللہ کے وعدے ہیں. ہر عمل کو وعدوں کے یقین پر لانے کے لیے فضائل کی تعلیم ہے. ہر عمل کو وعدوں کے یقین پر لانے کے لیے فضائل کی تعلیم ہے. اس لیے میرے عزیز دوستو بزرگوں، تعلیم میں بھی سنت کے طریقے پر عمل کرو. تعلیم میں بھی سنت طریقے پر عمل کرو کہ مصنون طریقہ یہ ہے. حضور اکرم صلی اللہ علیہ وسلم جب کوئی بات فرماتے 3 مرتبہ فرماتے، یہاں تک کہ آپ کی بات کو اچھی طرح سمجھ لیا جاتا. تعلیم کرانے والا تعلیم کے دوران مجمع کو متوجہ کرتا رہے، مجمع کی طرف دیکھتا رہے اور ایک ایک حدیث کو 3 بار پڑھے. یہ بھی عرض کرتے ہیں کہ اگر تعلیم کرانے والا عالم ہو تو عربی عبارت 1 مرتبہ ضرور پڑھ دیا کرے. حضور اکرم صلی اللہ علیہ وسلم کے الفاظ میں جو نور ہے وہ کسی کا الفاظ میں نور نہیں ہو سکتا. صحابہ کرام نے حضور اکرم صلی اللہ علیہ وسلم سے حدیث کے نقل کرنے میں الفاظ کی کبھی اہتمام کیا ہے. حدیث کے الفاظ کو انتہائی توجہ سے، دھیان سے، ادب سے تعلیم میں باوضو بیٹھ کر سنا کرو. سر سمجھتے تھے کہ جتنا ادب اور احترام ہوگا اتنی ہی عمل کی استعداد پیدا ہوگی، جتنا علم کا نور آئے گا اتنی عمل کی استعداد پیدا ہوگی. اس لیے تعلیم میں باوضو بیٹھا جاوے، ٹیپ نہ لگائی جاوے، آپس میں باتیں نہ کی جاویں اور انتہائی توجہ کے ساتھ صرف اتنی بات ہے کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم حاضر نہیں ہے، ورنہ وہی وعدے ہیں، وہی امت ہے، وہی اعمال ہیں اور اللہ رب العزت ان وعدوں کو پورا کرنے والے ہیں. ہماری فضائل کی تعلیم کا اصل بنیادی مقصد ہر عمل کے وقت اس فضیلت کو یاد رکھنا ہے جو فضیلت ہم نے تعلیم میں سنی ہے. جب بھی کوئی عمل کرو چھوٹا یا بڑا، 24 گھنٹے میں کوئی بھی عمل ہو، فوراً عمل کے وقت سوچا کرو کہ اس عمل سے متعلق کیا فضیلت ہے. فضائل کے استحضار کے ساتھ عمل کرنے کی مشق کیا کرو. فضائل کے استحضار کے ساتھ عمل کی مشق یہ مطلوب ہے. ہمارا عمل الگ ہو رہا، تعلیم الگ ہو رہی ہے. گویا تعلیم ایک تبلیغ کا عمل ہو کے رہ گیا. تعلیم اس لیے ہے تاکہ اس وقت جو ایمان والا جو بھی عمل کرے اس عمل پر اللہ نے کیا دینے کا وعدہ کیا ہے اس وعدے کے یقین کے ساتھ عمل کیا جائے. اس لیے فضائل کی تعلیم کا یہ مقصد ہے کہ اعمال حل سماتے تھے اگر تنہا بیٹھے ہو مسجد میں تو فضائل کا مراقبہ کیا کرو کہ صبح کی تعلیم میں نماز کے انتظار پر کیا حدیث سنی ہے، صبح کی تعلیم میں تکبیر اولیٰ پر کیا حدیث سنی ہے. صبح تعلیم میں ہم نے امام کے ساتھ اگر امام کی آمین کے ساتھ اگر سوچتے کہ آمین کے ساتھ میری آمین مل گئی تو اس سے مغفرت کا کس طرح وعدہ ہے. ایک ہر لمحہ ہر قدم پر فضائل کا ہمیں
استحضار اور دھیان رکھنا ہوگا. یہ ہے تعلیم کا بنیادی مقصد. تعلیم کے ساتھ ایک محنت بھی ہوگی کہ مسجد میں تعلیم کا عمل جاری ہو اور باہر ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو مسجد میں لایا جا رہا ہو. یہ تعلیمی گشت اللہ کے راستے میں نکل کر بھی ہوگا اور یہ تعلیمی گشت اپنے مقام پر بھی ہوگا. دیکھو بہت دھیان سے سنیو. مسجد کی جماعت کا کام یہ ہے کہ وہ مسجد میں اعمال دعوت کرتے ہوئے ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو اس کے نقشے سے نکال کر نقد مسجد کے ماحول میں لانے کی نرمی کے ساتھ ترغیب کے ساتھ کوشش کرے. جو مسجد میں آنے سے عذر کرے اس سے کہے کہ پھر مسجد کو کون سا وقت دیں گے. ہر ایمان والے سے مسجد کے لیے وقت چاہیے, ہر ایمان والے سے, کیونکہ اللہ رب العزت نے 100% ایمان والوں کو مسجد کا آباد کرنے والا فرما دیا. ہمیں دعوت ہر ایمان والے کو دینی ہے, ہر فرد کو, ہر ایک کو دعوت دے کے مسجد کے ماحول میں لاؤ. دیکھو تعلیم کا حلقہ مسجد نبوی میں ہو رہا تھا اور ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ مدینے کے بازار میں گشت کر رہے تھے. سارے محدثین کے امام ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ وہ ایک فرد کے پاس ایک دکان پر جا رہے تھے اور کہہ رہے تھے دکانداروں سے کہ اے دکانداروں تمہیں کس نے اتنا عاجز کر دیا کہ اللہ کے نبی کی میراث تقسیم ہو رہی ہے مسجد میں, علم سکھایا جا رہا, تم بازار میں ہو. اس لیے ہمیں گشتوں کے ذریعے ہمارا گشت اس لیے ہوگا تعلیمی گشت کہ میرے اس گشت سے میرے دل میں اللہ کے وعدوں کا یقین پیدا ہو. گشت ہم بے شک دوسروں پہ کریں گے, ملاقاتیں کریں گے مسجد کے ماحول میں لانے کے لیے, لیکن یہ ہمارا جو گشت ہے خود اپنے دل کے اندر اللہ کے ان وعدوں کا یقین پیدا کرنے کے لیے ہے جو مسجد میں فضائل کی تعلیم میں سنائے جا رہے ہیں. اس طرح ہمیں اللہ کے راستے میں نکل کر صبح شام دونوں وقت فضائل سے تعلیم کرنی ہوگی. اور دیکھو میرے دوستوں عزیزوں, 6 نمبروں کو سمجھنے کے لیے, حدیث کی روشنی میں سیکھنے کے لیے منتخب احادیث کا پڑھنا بھی انتہائی ضروری ہے. اس دونوں کتابوں کا ہم پورا اہتمام کریں. اس سے ہمارے اندر 6 نمبروں کی حقیقت, اس کی اہمیت پیدا ہوگی. حضرت اسی لیے حدیثیں جمع کی ہیں تاکہ ان صفات کی اہمیت, ان کی حقیقت ہمارے اندر اترے. 6 نمبر یہ تو ایک حقیقت ہے, یہ ہماری آپ کی باتیں نہیں ہیں. ہمیں تو ان 6 صفات کو حدیث کی روشنی میں اس لیے بیان کرنا ہے تاکہ ہر صفت کی حقیقت کی طرف ہمیں ہر صفت کی حقیقت معلوم ہو. جو اکرم صلی اللہ علیہ وسلم نے ایمان سے لے کر دین کی محنت تک ان تمام صفات کی حقیقت کو حدیث سے بیان فرمایا ہے. اس لیے ہم خوب مشق کریں اس کی کہ ہر نمبر سے متعلق ہمیں معلوم ہو کہ حضور اکرم صلی اللہ علیہ وسلم نے ایمان کامل کس کو کہا ہے, نماز کامل کون سی نماز کو فرمایا ہے, علم اور ذکر کسے فرمایا ہے. اس طرح ہمیں اہتمام کرنا ہوگا تعلیم کا. تعلیم کے ساتھ تعلیمی گشت کرو اپنے اندر اللہ کے وعدوں کا یقین پیدا کرنے کے لیے. گھروں کے اندر بھی, ہر گھر کے اندر تعلیم کا اہتمام ہو. مستورات بھی تعلیم کا اہتمام کریں اور تعلیم کے ساتھ 6 صفات کا مذاکرہ کرنا یہ روزانہ گھر کی تعلیم کا جز ہے. روزانہ گھر کی تعلیم کا لازمی جز ہے. دعوت اور تعلیم دونوں ایک دوسرے کے ساتھ لازم ہے. تعلیم ہو اور تعلیم کے بعد گھر کے اندر روزانہ ایک عورت 6 صفات کی دعوت دے. جذبہ, اندر کا جذبہ یقین کے بننے کا, بنانے کا, اور ان 6 صفات کے ذریعے دعوت دے اور ہر عورتوں کو بھی تیار کرے اللہ کے راستے میں نکلنے کے لیے جذبات بنانے. اسی طرح مرد اللہ کے راستے میں نکل کر اور اپنے مقام پر مسجد میں تعلیم کا اہتمام کریں. تعلیم کے ساتھ ملاقاتوں کے لیے نکلے تو نقد مسجد میں تعلیم کا حلقہ میں لانے کی کوشش کریں. اس طرح میں نے عرض کیا کہ ابو ہریرہ رضی اللہ تعالیٰ عنہ مدینے کے بازار میں تعلیمی گشت کر رہے تھے اور بازار والوں کو نقد مسجد میں تعلیم کا حلقہ میں بلا رہے تھے. بس اتنی بات ضرور ہے کہ ایسی مسجدیں جنہیں مسجد کی جماعت ماشاءاللہ بنی ہوئی ہے, یا کم سے کم 8-7 اس مسجد میں ہو, اس مسجد کی جماعت مسجد میں تعلیم اور ایمان کا حلقہ قائم کرتے ہوئے ملاقاتوں کے ذریعے ہر ایمان والے کو
نقد مسجد کے ماحول میں لانے کی کوشش کریں. دیکھو میرے دوستوں بزرگوں عزیزوں، یہ بات یاد رکھیو کہ ہماری ملاقاتوں کا اصل مقصد مسجد کے ماحول میں لانا ہے. ہم بات بے شک دعوت ہر ایک کو دیں گے مسجد سے باہر، لیکن وہ دعوت مسجد کے ماحول میں لانے کی ہے. پہلی کوشش یہ ہو کہ جس سے ملاقات کر رہا ہے وہ کچھ وقت بھی مسجد کو دے دے. یعنی اندازہ کرو کہ مسجد کا ماحول اور بازاروں کا ماحول سب سے زیادہ پسندیدہ جگہ اللہ کو مسجد ہے. فرشتوں کا ماحول ہے، عبادت کا ماحول ہے، اجتماعی تشکیل کا ماحول ہے، ایمان کی مجلسوں کا اور تعلیم کے اللہ کے وعدوں کے تذکروں کا ماحول ہے. اس طرح ہمیں ملاقاتیں کر کے مسجد کے ماحول میں لانے. 2 قدم بھی اگر اس نے اٹھا لیے ہماری ملاقاتوں کے ذریعے مسیح کی طرف تو اللہ کی رحمت دوڑ کر آ گئی ایسے شخص کی طرف. مولانا صاحب فرماتے تھے کہ تم نے اگر 2 قدم بھی اس کی جگہ سے چلا دیا تو یہ 2 قدم اس سے اللہ کی طرف اٹھ گئے. اللہ تعالیٰ خود فرماتے ہیں، حدیث قدسی ہے، جو میری طرف چل کر آتا ہے میں اس طرف دوڑ کر آتا ہوں. دیکھو ہماری ملاقاتیں ہر شخص کو اس کے ماحول سے دعوت کے ذریعے نرمی کے ساتھ پیار محبت سے اس کے ماحول سے نکال کر اپنے ماحول میں لانے کی ہے. ایسا مزاج بن جاوے کہ دکاندار کے مجھ سے یہی بات کر لو. کوشش کرو اس بات کی کہ اس کو اس کے ماحول سے نکال کر لے آؤ. نقد آ جاوے سب سے بہتر بات ہے. اگر اس آنے سے عذر کرے تو وہاں مختصر بات کر کے اس سے پھر پوچھو کہ مسجد کو کون سا وقت ہوگے. دیکھو بھائی مسجد کے لیے ہر ایمان والے سے وقت چاہیے، ہر ایمان والے سے. آپ اللہ کے راستے میں نکلے ہوئے ہوں یا اپنے مقام پر محنت کر رہے ہوں، ہر ایمان والے سے مسجد کے لیے وقت چاہیے. اگر ایمان والے مسجد کو وقت دے دیں تو ان کے اندر تقوی کی صفت پیدا ہو جائے گی، ان کے اندر صفات ایمانیہ پیدا ہو جائیں گی. اللہ کے نبی خود فرما رہے حدیث میں ہے کہ جس کو مسجد میں آتے جاتے دیکھو اس کے مومن ہونے کی گواہی دے دو. خوب فضائل سناؤ مسجد کی آبادی کے، خوب فضائل سناؤ کہ 5 وعدے ہیں حدیث میں مسجد کے آباد کرنے والوں سے کہ اللہ رب العزت ان پر اپنی رحمتیں نازل فرمائیں گے، اللہ ان کو راحت عطا فرمائیں گے، اللہ ان سے راضی ہو جائیں گے، اللہ مسجد کے آباد کرنے والوں کو پلسرات سے تیزی کے ساتھ گزاریں گے، اور اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کو جنت میں داخل فرمائیں گے. یہ 5 وعدے حدیث میں ہیں اور 3 وعدے قرآن میں ہیں کہ اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کو اللہ رب العزت ان کے دلوں سے اپنا غیر کا خوف نکال دیں گے. اللہ رب العزت مسجد کے آباد کرنے والوں کے دلوں سے اپنا غیر کا خوف نکال دیں گے. یہ وعدہ بھی مسجد کے آباد کرنے والوں سے ہے کہ اللہ ان کے دلوں سے اپنا غیر کا خوف نکال دیں گے. اور یہ وعدہ بھی مسجد کے آباد کرنے والوں سے ہے کہ اللہ رب العزت ایسے لوگوں کو ہدایت دیں گے. اللہ ایسے لوگوں کو ہدایت فرمائیں گے. اور ایسے مسجد کا آباد کرنے والے اگر اپنی دنیاوی ضرورت کے لیے بھی مسجد سے نکلیں گے تو فرشتے ان کے دنیاوی کاموں میں ان کے مددگار ہوں گے. اس لیے میرے بزرگ دوستو عزیزو، ہماری ملاقاتوں کا اصل میں گھروں کے ماحول میں جو تشکیل ہوتی ہے نا، وہ تشکیلیں اسباب کے غفلت کے ماحول میں ہو رہی ہیں. اپنے ماحول میں لا کر تشکیل کرو. ایک بھی اگر کھڑا ہوگا 4 مہینے کے لیے تو سارے محلے والے دیکھیں گے کہ ہمارے محلے کا آدمی 4 مہینے کے لیے کھڑا ہوا. اسی سے جذبات بنیں گے. تشکیل اجتماعی ماحول چاہتی ہے، اس لیے ہم ہر جگہ کرتے ہیں کہ ہماری ملاقاتیں ہر جگہ مقام پر ہوں یا اللہ کے راستے میں نکل کر مسجد کے ماحول میں. ہماری ملاقاتیں مسجد کے ماحول میں لانے کے لیے ہیں کہ ایمان والوں کو ان کے ماحول سے نکالو دعوت کے ذریعے، اور مسجد کے ماحول میں لا کر یہاں ایمان کے مجلس میں خوب بٹھا کر غیر کے تذکرے کے سامنے کرو، اور تعلیم کے حلقوں میں بٹھا کر خوب اللہ کے وعدے سناؤ، اور مسجد کے ماحول میں لا کر یعنی زندگی کے رخ بدلنے کی تشکیلیں کرو. 4 مہینے کے لیے بھی تیار کرو، کم سے کم چلے کے لیے بھی تیار کرو. اس پر بھی آمادہ نہ ہو، کم سے کم 6 روزے کے لیے تیار کر لو. اتنی بات تو ضروری ہے کہ جو مسجد میں آ جاوے
उसको अपने साथियों के साथ उसी से मुलाकातें करवाओ और दावत दिलवाओ। नए नए साथियों को दावत देना और नए नए साथियों को अल्लाह के रास्ते में लेकर निकलना, ये हर मस्जिद की जमात का काम है। अपने काम के अपनी दावत में उसरत पैदा करो। देखो भाई, हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम किसी इंसान का दर्जा इससे कम नहीं समझते थे कि आप उसको दावत दें। इसलिए हमारे यहाँ दावत में उमूमियत है। मस्जिद की जमात न जमात में निकल जावे, मस्जिद की जमात का हर फर्द अपने साथ नए 10 साथियों को तैयार करे, अपने साथ नए नए साथियों को तैयार करे से रोजा के लिए। इस तरह देखो हर ईमान वाले को हमें दावत पर लाना है, हर ईमान वाले को। इसलिए हमारी गश्तों का, हमारी मुलाकातों का मकसद मस्जिद के माहौल में लाना है ताकि तश्कील का इज्तिमाई माहौल कायम हो। তো মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এটার দ্বারা উদ্দেশ্য হলো যে ভাই আমলের উপরে আমাদের ইয়াকিন পয়দা হয়ে যায়। এই এলেমের দ্বারা আমলের উপরে ইয়াকিন পয়দা করা উদ্দেশ্য। এই জন্য মেরে মোহতারাম দোস্ত এই এলেমের জন্য তালিমের হালকা কায়েম করতে হবে। আমরা আল্লাহর রাস্তায় যেতেছি, তো আল্লাহর রাস্তায় যেখানে আমরা আল্লাহর রাস্তায় যাব ভাই সেখানে তালিমের হালকা কায়েম করব, তালিমের মধ্যে বসবো। তো এই তালিমের হালকাটাও তালিমের মজলিসগুলিও সুন্নত মোতাবেক হওয়া চাই। এরকম না যে ভাই যেমন তেমন করে বসলাম, বলে না তালিমের হালকাও সুন্নত মোতাবেক সুন্নত অনুযায়ী হওয়া চাই। বলেন যে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তো এক একটা কথাকে 3 বার করে দোহরাইতেন। জরুরি কথা, খুব গুরুত্বপূর্ণ কথা, তো এটাকে 3 বার করে দোহরাইয়ে বলতেন যাতে শুননেওয়ালারা সবাই যেন বুঝে নেয় বিষয়টা। তেমনি ভাবে আমরা যখন তালিমের হালকায় বসবো তো এখানেও মেরে মহতারাম দোস্ত বুজুর্গ যে এক একটা হাদিসকে 3 বার করে পড়ি। কারণ আমাদের কাছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা হাদিস আমাদের জন্য দুনিয়ার ভিতরে যা আছে তার চেয়ে বেশি গুরুত্ব রাখে এবং তার চেয়ে বেশি মূল্য রাখে। তো কাজে এক একটা হাদিসকে 3 বার করে পড়ি যাতে শুননেওয়ালারা হাদিসটাকে খুব ভালো করে বুঝে নিতে পারে। এবং যিনি তালিম করাবেন তিনি এরকম ভাবে সবার দিকে লক্ষ্য রাখবেন যে ভাই মজমাকে তার সামনে যারা বসছে তাদেরকে বারবার মুতাওয়াজ্জে করতে থাকবেন যাতে কিনা কোনো তালিমে বসছে যারা তারা কেউ যেন গাফেল না হয়ে যায় এবং তারা যেন অন্য মনস্ক না হয়ে যায়, তাদের ধ্যান এদিকে বারবার আনার জন্য কোশিশ করতে থাকবেন। আমের মুহতারাম দোস্ত, হাদিসের পাকের মজলিস হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়া হয়েছে। তো এরকম মজলিসের মধ্যে হুজুর সঙ্গে বসা চাই এবং খুশবু লাগায়া বসা চাই এবং সুন্নত মোতাবেক বসা চাই। টেক লাগায়া বসা না, কোনো জিনিসের উপরে টেক লাগায়া না বসি, বরং সোজা হয়ে বসি। কারণ মেরে মহতারাম দোস্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসই পড়া হয়েছে যে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক থেকে বের হয়েছিল এবং সাহাবাদের সামনে সাহাবারা ওই হাদিসকে শুনছিলেন। তফাৎ খালি এইটুকুই যে ভাই এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত নাই, তা না হলে সব জিনিস তো একই জিনিস। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যেরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে আদবের সঙ্গে বসতেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অত্যন্ত ধ্যানের সঙ্গে গুরুত্ব সহকারে শুনতেন, বলে ঠিক এরকম ভাবে তালিমের মজলিসের মধ্যে তালিমের হালকায় আমরা এরকম ভাবে ধ্যানের সঙ্গে কথাবার্তা শুনি আর ওই রকম আদবের সঙ্গে আমরা এই তালিমের হালকায় বসি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে আদবের সঙ্গে সুন্নত তরিকায় আমাদের তালিম হবে। আল্লাহর রাস্তায় যখন আমরা চলতেছি তখনও এই তালিম হবে এবং এই তালিমের মধ্যে আমরা 6 নম্বরের মুযাকারা মশক করব। এমনি ভাবে আমাদের এই তালিম যখন আমরা দেশে বাড়িতে থাকবো, নিজের ঘরে থাকবো, তো ওইখানেও অনেকে আল্লাহ রাস্তায় যাচ্ছেন না, বাড়িতে ফিরে যাচ্ছেন, তাদের জন্য এই কথা যে ভাই নিজেদের প্রত্যেকে ঘরে ঘরে তালিম, ফজাইলের তালিম, ফজাইলের তালিমের কথাই বলা হয়েছে যে ফজাইলের তালিম মসজিদেও হবে, নিজের মহল্লার মসজিদেও হবে। এমনি ভাবে ফজাইলের তালিম নিজেদের ঘরের মধ্যেও, মা বোনদের মধ্যেও এই ফজাইলের তালিমকে চালু করা, যে ঘরের মধ্যে যারা আছে তারা সবাই, যে মা বোনরাও তারাও যেন ওই তালিম করেন, ফজাইলের কিতাব পড়েন এবং সঙ্গে সঙ্গে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ 6 নম্বরের মুযাকারা, 6 নম্বরের আলোচনা করেন। কারণ প্রত্যেকেই যাতে এই 6 নম্বরের উপরে দাওয়াত দিতে বলা হয়। 6 নম্বর এইটা শিখে তারা একে অপরকে দাওয়াত দিবে, ঘরের মধ্যে এক দাওয়াতের মাহল এবং পরিবেশ সৃষ্টি হয়
এই জন্য এই তালিম তো আল্লাহ রাস্তায় চলাকালীনও হবে, আবার এই তালিম যখন আমরা আমাদের নিজের ঘর বাড়ি নিজেদের মকামে থাকবো সেখানেও আমাদের মহল্লার মসজিদের মধ্যে তালিম হবে। এমনিভাবে আমাদের ঘরে যে মা বোনরা আছেন তাদের মধ্যেও এই ফাজাইলের তালিমের হালকা হবে। এখন মেরে বসতাম দোস্তা বুজুর্গ, মসজিদে ফাজাইলে আমাদের তালিম হবে এবং এর সাথে সাথে মসজিদের বাইরের পরিবেশের মধ্যে যে সমস্ত মুসলমান আছেন তাদেরকে গাছ করে দাওয়াত দিয়ে মসজিদে এই তালিমের হালকার মধ্যে শরীক করানো এবং তাদেরকে এখানে আনা, এটার জন্য এক মেহনত হইতে হবে। এটাকে তালিমি গাছ বলে। তালিম চলাকালীন যত মুসলমান মসজিদের বাইরে পরিবেশের মধ্যে আছে বলে তাদেরকে তাদের পরিবেশ থেকে উঠায়া মসজিদের পরিবেশের মধ্যে আনি এবং তারা এই মসজিদের পরিবেশের মধ্যে এসে তারা তালিমের মধ্যে শরীক হয়। প্রত্যেক মোমেন প্রত্যেক ইমানদারের কাছ থেকে মসজিদের জন্য সময় নেই, আমরা তাকে মসজিদের জন্য তৈরি করি। আমরা যখন এরকম ভাবে তালিমের হালকা কায়েম করব তো বাইরে গাছ হইতে থাকবে, তো বাইরে যখন গাছ হবে তো এখানে মুসলমানদেরকে তৈরি করব আমরা যে সে যেন মসজিদের জন্য সময় দেয়, মসজিদের জন্য সে তার 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে কিছু সময় সে ফারেক করে। এখন যে নগদ আসতে পারে তাকে তো আমরা নগদ নিয়ে আসি, আর যে নগদ আসতে পারতেছে না তার কোনো ওয়াকি কোনো ওজোর আছে, তো তার কাছ থেকে আমরা এই কথা সময় নিই যে আচ্ছা আপনি মসজিদের জন্য এই 24 ঘন্টার মধ্যে কখন দিবেন সময়, তো তার কাছ থেকে সময় নিয়ে নিই। ইনি প্রত্যেক মুসলমানকে মসজিদে আনবার জন্য কোশিশ করা, মসজিদে বসার জন্য তাকে তৈয়ার করা, মসজিদে সময় দিবার জন্য তাকে তৈয়ার করা। কারণ মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, মসজিদের বাইরের মাহল এবং পরিবেশ বলে যে এটা সম্পর্কে বলা হয়েছে বাজারি পরিবেশ সবচেয়ে খারাপ পরিবেশ, আর বলে যে সবচেয়ে উত্তম পরিবেশ হলো মসজিদের পরিবেশ। তো প্রত্যেক মুমিনের জন্য হক যে সে মসজিদের মধ্যে তার সময় লাগায়। এই জন্য বলে যে ভাই তালিমের হালকা যখন হবে, আমরা আল্লাহ রাস্তায় চলতেছি, তালিমের হালকা আমরা শুরু করছি মসজিদে, তো আমাদের মধ্যে থেকে দুই চার সাথীকে এরকম ভাবে দুজন করে জমাত বানায় দিই, তারা মসজিদের বাইরে যে সমস্ত মুসলমান আছে তাদেরকে খোসামত করে তাদেরকে তৈরি করে মসজিদে আনার জন্য কোশিশ করবে। এমনি ভাবে মেরে মহতারাম দোস্ত, আমরা নিজেদের মকামের মধ্যে আছি, তো সেখানেও আমাদের মসজিদের মধ্যে একটা মেহনত, তালিমের মেহনতের সঙ্গে সঙ্গে দাওয়াতের মেহনত, তালিমের সঙ্গে সঙ্গে দাওয়াতের মেহনত আমরা ওখানে কায়েম করি। ভাই মসজিদে তালিম হইতেছে, তো বাইরে যে যারা মুসলমানরা ঘুরতে আসে বলে যে তাদের পরিবেশের মধ্যে তারা বসে আছে, সেখানে যে তাদেরকে গাছ করি এবং তাদেরকে তৈরি করে এই তালিমের হালকায় বসাইবার জন্য তাদেরকে তৈরি করে আনি। মসজিদে ইমানের পরিবেশ, ইমানের কথা হইতে থাকে, আর ভাই মেরে মহতারাম দোস্ত তালিমের হালকা হইতে থাকে। আর এরকম ভাবে কিছু সাথী বাইরে মেহনত করে মুসলমানদেরকে মসজিদের ভিতরে আনে এবং মসজিদে তালিমের হালকায় বসায়, ইমানের হালকায় বসায়। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, তালিমের হালকায়, ইমানের হালকায় এবং এর সাথে সাথে যে দাওয়াতের মেহনত, এই যে মেহনতটা করবো আমরা মহল্লার মসজিদের মধ্যে, নিজেদের মহল্লার মসজিদে, তো এটার জন্য কমসে কম মসজিদের জমাতের মধ্যে যদি 8 জন সাথী হয় তাইলে এই মেহনতটা আমরা আমাদের মহল্লার মসজিদের মধ্যে চালু করতে পারি। যে 8 জন সাথী মসজিদ বাড়ির জমাতের সঙ্গে আছে, ভাই একসঙ্গে 8 জন সাথী তারা যদি মসজিদকে সময় দেয়, তো ভাই কিছু সাথী তালিমের মধ্যে লাগে, কিছু এক দুজন আমরা ইমানের হালকা বানাই দিই, আর কিছু সাথী এরকম ভাবে মসজিদের বাইরে তারা গাছ করে মুসলমানদেরকে ভাইদেরকে তাদেরকে মসজিদে নিয়ে আসে, তালিমের হালকায় বসায়, ইমানের হালকার মধ্যে বসায়। তো এইভাবে মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, মসজিদে আসার জন্য, মসজিদে সময় দেওয়ার জন্য প্রত্যেক মুমিনকে, প্রত্যেক মুসলমানকে আমরা তৈরি করি এবং তাদেরকে মসজিদের ফাজাইল শোনাই। এমনিভাবে ঘরের মধ্যেও আমরা এই তালিমের হালকাকে চালু করব। মুসলমানদেরকে মসজিদে আনার জন্য মেরে মহতারাম দোস্ত এক মেহনত বলা হইতেছে। তো মসজিদের বাইরে যারা ঘুরতেছে তাদের কাছে যে গাছ করা, তো তাদেরকে গাছ করে মসজিদে আনা। আমরা অনেক সময় মনে করে থাকি যে ভাই মসজিদের বাইরে কেউ দোকানে আছে, কেউ ঘরে আছে, আচ্ছা ভাই উনি ওখানে থাকুক, আমি ওইখানেই তাকে দাওয়াত দিই আর ওইখানেই তাকে তশকিল করি। উনি বলেন যে ভাই বাইরের পরিবেশ তো বিপরীত পরিবেশ। মসজিদ হলো ইমান শিখার জায়গা, মসজিদ হলো তাকওয়া হাসিল করার জায়গা, আর মসজিদের
অনেক ফাজাইল আছে, যে ওই সমস্ত ফাজাইল তখনই হাসিল হবে যখন কিনা একজন লোক মসজিদের মধ্যে সময় দিবে। সেই জন্য একজন লোককে বাহিরের মাহলের মধ্যে তাকে ওইখানেই কথা বলা নয়, বরং তাকে মসজিদে আসার জন্য তৈরি করা। যখন একজন মুসলমান মসজিদে আসার জন্য তৈরি হয়ে গেল এবং সে মসজিদে আসা মসজিদের পরিবেশের মধ্যে বসলো, এইখানে এক মাহল এবং পরিবেশের মধ্যে তাকে আমরা তৈরি করতে পারি যে ভাই সে 3 চিল্লার জন্য যাবে অথবা চিল্লার জন্য যাবে অথবা 3 দিনের জন্য যাবে, যে কোনো সময়ের জন্য তাকে আমি এই পরিবেশের মধ্যে আসা আনার পরে আমি তৈরি করা সহজ হয়ে যাবে। কারণ এই পরিবেশের মধ্যে যখন একজন লোক খাড়া হয়ে যাবে, তাকে দেখা দেখি মজলিসে যারা আছে তারা সকলেই এই কাজের জন্য তৈরি হয়ে যাবে, তাদের মধ্যেও আগ্রহ পয়দা হবে। এই জন্য মসজিদের বাইরে কথাবার্তা বলে শেষ করা নয়, বরং মসজিদের বাইরে গাছ করা, মসজিদের বাইরে মুসলমানদের খোসামত করা, এই জন্য তাদেরকে মসজিদে আনার জন্য করি। মসজিদে তারা আসে এবং মসজিদের জন্য সময় দেয়। একজন এখনই নগদ তৈরি করি যে ভাই এখনই কিছু সময় আপনি মসজিদের দিকে দেন। কারণ যে ব্যক্তি তার নিজের মাহল পরিবেশের থেকে মসজিদের জন্য 2টা কদমও ফেলবে, 2টা কদম ফেলবে, তো মেরে মহতারাম দোস্তার বুঝবো সে আল্লাহ পাকের রহমতের দিকে অগ্রসর হয়ে গেল। এবং হাদিসে পাকের মধ্যে আছে বলে যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমতের দিকে আল্লাহর দিকে হাইটা আসে, আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে অগ্রসর হয়। তো একজন মুসলমানকে তার জায়গায় বসা ওইখানে দাওয়াত দিয়ে ছেড়ে না আসা, বরং প্রত্যেক মুসলমানকে তাকে মসজিদের দিকে তার কদম উঠাইবার জন্য কোশিশ করা, যে সে আল্লাহর ঘরের দিকে কদম উঠাক, আল্লাহর দিকে তার কদম উঠুক। তো 2টা কদম তার আল্লাহর ঘরের দিকে উঠবে, তো সে তো হাইটে আসবে, সে তো আস্তে আস্তে আসবে, কিন্তু আল্লাহ পাকের রহমত তার দিকে দৌড়ে অগ্রসর হবে। এই জন্য প্রত্যেক মুসলমানকে তার জায়গা থেকে মসজিদের দিকে আনার জন্য কোশিশ করা। একজন মুসলমানকে বাইরের মজলিসের মধ্যে হয়তোবা তাকে এখনই নগদ 3 চিল্লার জন্য আল্লাহর রাস্তায় লম্বা সময় লাগাইবার জন্য আমরা তাকে তশকিল করতে পারবো না, হয়তোবা তৈরি হবে না। কিন্তু মেরে মহতারাম দোস্ত বুঝব, মসজিদ তো তার ঘরের কাছে, মসজিদ তো তার দোকানের কাছে, মসজিদ তো তার পাশেই। তো মসজিদে আসার জন্য প্রত্যেক মুসলমান তৈরি হয়ে যাবে। যদি আমরা একটু খোসামত করি তো এটা আল্লাহর রাস্তায় লম্বা সময়ের জন্য তৈরি হওয়ার চেয়ে এটা তো সহজ জিনিস। ভাই সে লম্বা সময়ের জন্য আল্লাহর রাস্তায় যাবে, এটা তার জন্য কঠিন লাগবে, সে এটার জন্য হয়তো তৈরি হবে না। কিন্তু মসজিদের জন্য তো প্রত্যেক মুসলমান তৈরি হয়ে যাবে। সেই জন্য প্রত্যেক মুসলমানকে মসজিদের মাহলে আনার জন্য এক মেহনত। ভাই তালিমকে উসিলা বানায়া, তালিমের হালকা মসজিদে কায়েম করে মসজিদের বাইরে এক মেহনত করা। ভাইদের কাছে, মুসলমান ভাইদের কাছে যাওয়া, কেউ দোকানে বসে আছে, কেউ চায়ের দোকানে আছে, কেউ এমনি গাছতলায় বসে আছে, কেউ ঘরের মধ্যে আছে, তো তাদের কাছে যাই এবং তাদেরকে যে আমরা মসজিদের ফাজাইল শুনাই, যে মসজিদে আসার ফজিলতটা কি। বলে ভাই মসজিদে যে আসে সে তো তাকওয়া, তার ভিতরে তাকওয়া হাসিল হয়। আর বলছে আল্লাহ রসুল যে মসজিদে আসা যাওয়া করে তার সম্পর্কে ইমানদার হওয়ার সাক্ষী দিতে বলছে। আর আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে এই মসজিদের ফাজাইল বয়ান করছেন এবং হাদিসে পাকের মধ্যেও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসার ফাজাইল বয়ান করছেন। বলে যে একটা হলো যে মসজিদের দিকে আসে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করবেন, আল্লাহ পাক তাকে রাহাত এবং শান্তি দিবেন এবং আল্লাহ পাক তাকে পুল সিরাতের উপর দিয়া পার করাই দিবেন এবং আল্লাহ পাক তাকে জান্নাতে দাখিল করে দিবেন। তো মেরে মহতারাম দোস্ত, হাদিসে পাকের মধ্যে এরকম ফজিলত আছে। তো মুসলমান ভাইদেরকে মসজিদের বাইরে আসে, গফলতের পরিবেশের মধ্যে আসে, আমরা তাকে দাওয়াত দেই, আমরা তাকে বুঝাই যে ভাই মসজিদে তো এত ফজিলত আছে, আপনি মসজিদের দিকে চলবেন, মসজিদের দিকে কদম উঠাইবেন, গোয়া আল্লাহর দিকে আপনি কদম উঠাইলেন। যখন আপনি আল্লাহর দিকে কদম উঠাইলেন, আল্লাহ পাকের রহমত আপনার দিকে দৌড়ে অগ্রসর হবে। এবং মসজিদে বসার দ্বারা মহিমের মহতারাম দোস্ত বুঝব, মসজিদে বসার দ্বারা আল্লাহ রসুল যে ফজিলত শুনাইছেন এই ফজিলত গুলো আপনি হাসিল করবেন। আল্লাহ পাকের রহমত আপনার উপর বর্ষণ হবে, আল্লাহ পাক আপনার দিলের ভিতরে শান্তি দিয়ে দিবেন এবং আল্লাহ তাআলা পুল সিরাতকে আপনার জন্য সহজ করে দিবেন এবং আল্লাহ তাআলা জান্নাতে দাখিল করবেন। হাদিসে পাকের মধ্যে আছে বলে যারা মসজিদে বেশি সময় বসে তারা যখন দুনিয়ার কোনো কাজে মসজিদের বাইরে যায় তো ফেরেশতারা তার ওই কাজের মধ্যে তাকে সাহায্য করে।
মেরে মহতারাম দোস্ত, আল্লাহ তাআলা খুব স্বয়ং কোরআনে পাকের মধ্যে বলছেন কে একটু মসজিদে বসার দ্বারা যারা মসজিদ আবাদ করে তাদেরকে ইমানদার বলছেন আল্লাহ তাআলা। আর বলছেন যে তারা আল্লাহ তাআলার ভয় তাদের অন্তরের মধ্যে, খাসিয়াত, আল্লাহ তাআলার খাসিয়াত তাদের অন্তরের মধ্যে পয়দা হবে। এবং এরকম ভাবে আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিবেন, আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিবেন। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কোরআন ও হাদিসের মধ্যে মসজিদের ফাজাইল বর্ণনা করা আছে। তো ওই সমস্ত ফাজাইল ভাইদেরকে শুনায়া তাদেরকে মসজিদের সময় দেওয়ার জন্য তৈরি করে, বাজারের পরিবেশে তার সময় কেটে যেতেছে, খেলাধুলার পরিবেশে, গফলতের পরিবেশে তার সময় কেটে যেতেছে। একজন মুসলমানের 24 ঘন্টা সময় বাজারি পরিবেশে, গফলতের পরিবেশে কাটতেছে। তার কিছু সময় আল্লাহর ঘরে কাটুক, কিছু সময় আল্লাহর রাস্তায় লাগুক, তার সব কদমগুলা দুনিয়ার উদ্দেশ্যে চলতেছে, তো তার কিছু কদম আল্লাহর উদ্দেশ্যে হোক, আল্লাহর ঘরের দিকে তার কিছু কদম উঠুক। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইভাবে মসজিদের মধ্যে ফাজাইলের তালিম, আমরা যারা আল্লাহর রাস্তায় যেতেছি, আমরা মসজিদের মধ্যে ফাজাইলের তালিম করব। এই ফাজাইলের তালিমে খুব ধ্যানের সঙ্গে কথাবার্তা শুনি। এবং এই ফাজাইলের তালিমের উদ্দেশ্যটা হলো এই যে আমি 24 ঘন্টায় যত কাজ করি, একজন মুসলমান যত কাজ করে, তো সে এই সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলার ওয়াদাকে ধ্যানের মধ্যে নিয়ে, যে আল্লাহ তাআলা আমার এই কাজের উপরে কি ওয়াদা করছেন, আল্লাহ তাআলার যে কোনো হুকুমকে সে পালন করে, তো ওই হুকুমকে পালন করার সময় সেই কথা ধ্যানে রাখে, এই কথা তার মনে আসে যে আল্লাহ তাআলা আমাকে এই কাজের উপরে আমার সঙ্গে এই ওয়াদা করছেন। যেমন একজন মসজিদে বসে আছে, নিরিবিলি এক সময় সে যা তালিমের হালকায় শুনছে এটাকে সে চিন্তা করে, এবং চিন্তা করে করে এটাকে সে দিলের মধ্যে জমায়ে নেয়। যখন সে আমল করবে, মৌলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে ভাই, যখন কোনো আমল করো তো সেই আমলকে ওই ফাজাইলের চিন্তা এবং ফাজাইলের ধ্যানে করো, যে এই আমলের উপরে আল্লাহ তাআলা কি ওয়াদা করছেন, এটাকে তুমি স্মরণ করে তুমি ওই আমলটার মধ্যে লাগো। একজন মসজিদের মধ্যে বসে আছে নামাজের অপেক্ষায়, তো তার জন্য আল্লাহ তাআলার কি ওয়াদা, যে ভাই যতক্ষণ নামাজের অপেক্ষায় থাকবে ততক্ষণ তার আমল নামায় নামাজের স্বভাব লেখা হইতে থাকবে। একজন সে যখন নামাজ আদায় করে, তো নামাজের উপরে তার জন্য আল্লাহ পাকের তরফ থেকে কি ওয়াদা। এরকম যত কাজ সে করতেছে, আল্লাহ তাআলার হুকুমকে সে পালন করতেছে, যে কোনো আমল করতেছে, তো ওই আমলের মধ্যে সে এই কথাকে স্মরণ করে আমল করে যে আমি যে আল্লাহ তাআলার এই হুকুমকে পালন করতেছি, আমি যে আল্লাহ তাআলার এই হুকুমকে আদায় করতেছি, এই আমল করতেছি, এটার উপরে আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ওয়াদা করছে। তো এটাকে ধ্যানের মধ্যে নিয়ে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে প্রত্যেকটা আমল করে। তো ফাজাইলের তালিমের মধ্যে আমাদের এই ফাজাইলের তালিমে যা আমরা হাদিস শুনি, যা আমরা ফজিলত শুনি, তো এটাকে আবার নিরিবিলি একাকী যখন আমি থাকি, তো ওইটাকে আমি চিন্তা করি, এবং চিন্তা করে আমি ওইটাকে দিলের মধ্যে জমাই, যাতে কিনা প্রত্যেক আমলের সময় ওই ফজিলত আমার স্মরণে এসে যায়। ওহো, নামাজের জন্য তো আমি নামাজ পড়ার উপরে আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা করছেন, জিকিরের উপরে আল্লাহ তাআলা আমাকে এই ওয়াদা করছেন। এমনি ভাবে প্রত্যেকটা আমলের মধ্যে ওই ফজিলতের কথা আমার অন্তরের মধ্যে এসে যায়, এবং আমি ওইটাকে স্মরণ করে আমি ওই আমলটাকে পুরা করি। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত, ফাজাইলে তালিমের হালকার মধ্যে উদ্দেশ্যই হলো যে প্রত্যেক আমলের উপরে যে ওয়াদা আল্লাহ তাআলা করছেন, এই ওয়াদার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। সেই জন্য ফাজাইলের তালিমের মধ্যে আল্লাহর রাস্তায় চলা অবস্থা আমরা ফাজাইলের তালিম করব। আমরা যখন বাড়িতে থাকবো, তো তখনও আমাদের ঘরের মধ্যে ফাজাইলের তালিমের হালকা কায়েম করব। ঘরের মধ্যে মা বোনরা আছে, তারাও এই ফাজাইলের তালিমের মধ্যে বসে, তাদেরও এই ইলম হাসিল হয়ে যায়। তারাও যখন প্রত্যেকটা আমল করবে, তো ওই ফজিলতকে সামনে রেখে, ওইটাকে স্মরণ রেখে তারাও আমল করে। এমনি ভাবে ঘরের তালিমের মধ্যে বলা হয়েছে যে ভাই 6 নম্বরেরও মুযাকারা করে। এমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মহল্লার মসজিদে যখন তালিমের হালকা করব, তো রোজানা ভাই মসজিদের জমাত আছে, তো তারা রোজানা মসজিদের মধ্যে তালিমের হালকা লাগায়, ইমানের হালকা লাগায়, এবং বাইরে গাছ করে করে মুসলমানদেরকে এই তালিমের হালকায়, ইমানের হালকায় নিয়ে আসে। দ্বিতীয় কথা হলো যে ভাই, যে 6 নম্বরের কথা বলা হয়েছে, এই 6 নম্বর এটা কোনো এরকম ভাবে কারো মাথা থেকে চিন্তাধারা থেকে এটা বাইরে হয়ে আসে নাই। এইগুলি সবই কোরআন ও হাদিসের জিনিস, এটা কোনো কোরআন হাদিসের বাইরে কোনো জিনিস নয়।
এই প্রত্যেকটার উপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে যে হাদিস রয়ে গেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা বিষয়ের উপরে হাদিস বর্ণনা করছেন। তো ওই সমস্ত হাদিসগুলা মেরে মধ্যে প্রত্যেক নম্বরের উপরে ওই হাদিসগুলাও আমাদের সিনার মধ্যে থাকে, আমাদের যে মুখস্থ থাকে, আমাদের মনে থাকে। এটার জন্য আমাদেরকে ফাজাইল আমালের তালিমের সঙ্গে সঙ্গে মুনতাখাব আহাদিস একটা কিতাব আছে, যে কিতাবটা মাওলানা ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন এই উদ্দেশ্যেই। বলে ভাই এই 6 নম্বরের প্রত্যেকটা নম্বর যেন হাকিকতের সঙ্গে আমার ভিতরে হাসিল হয়ে যায়। আমি এই কথাটাকে বুঝি যে আল্লাহ রসুল এই হাদিস এই নম্বরটার উপরে কি কি হাদিস বয়ান করছেন, আল্লাহ রসুল এটা কি হাকিকত বয়ান করছেন। তো যখন আমি মুনতাখাব হাদিসও তালিমের মধ্যে আনবো, তো আমার সামনে এরকম ভাবে প্রত্যেকটা নম্বরের হাকিকত আমার হাসিল হয়ে যাবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, ফাজাইল আমালের তালিমের সঙ্গে সঙ্গে ভাই মুনতাখাব হাদিসেরও তালিম করা, যাতে কিনা এই 6 নম্বরের প্রত্যেকটা নম্বরের হাকিকত আমার হাসিল হয়ে যায়। এবং প্রত্যেকটা নম্বরের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস রয়ে গেছে, যেগুলিকে এই কিতাবের মধ্যে জমা করা হয়েছে। তো যদি আমরা এই কিতাবটা আমাদের তালিমের মধ্যে পড়ি, তাহলে প্রত্যেকটা নম্বরের উপরে আমাদের অনেক হাদিস জানা হয়ে যাবে। এবং ওই সমস্ত হাদিসের আলোকে, কোরআন ও হাদিসের আলোকে আমি এই 6 নম্বরকে জানবো। এইদিকে মোতাবাজ্জে থাকি ভাই, এরকম শোরগোল তো হইতেই থাকে ভাই, এদিকে দেখে ওই দিক সেদিক না দেখি। দেখেন আমরা এখানেই যদি গাফেল হয়ে যাই, তো আমরা বাকি সময় কি করব? এখানে কথা হইতেছে, শোরগোল তো এরকম দুনিয়াতে কত কিছু হইতে থাকে। সব দিকে যদি মানুষ দেখে, তো কোনটা দেখবে সে? তো একদিকে দেখুক, তাহলে ওইটা দিলের মধ্যে বসে যাবে। কেউ এদিক সেদিকে না দেখি, সেই কথাবার্তা শোনার দিকে মোতাবাজ্জে থাকে। কত কিছু দুনিয়াতে ঘটবে না, সেদিকে না। তো আমার নামাজের সিফতে আমাদের জিন্দিগি হয়ে যায় ভাই আল্লাহ পাকের দিকে ধ্যান, একদিকে ধ্যান, কথাবার্তার দিকে ধ্যান, তাইলে না দিনের মধ্যে এই কথাবার্তা বসবে। আমরা বিভিন্ন সময় একদিকে একটা শোরগোল হয়, তো আমরা ওইদিকে আবার সবাই আমাদের ধ্যান ওইদিকে চালাই দিই। না মেরে মোহতারাম দোস্ত, একদিকে ধ্যান রাখি। তো বলা হয়েছে যে ভাই, যে ফাজাইলের তালিম, এটার সঙ্গে সঙ্গে আমরা মুনতাখাব হাদিসের তালিমও করি, যাতে কিনা প্রত্যেকটা 6 নম্বরের প্রত্যেকটা নম্বর তার হাকিকত সহকারে আমরা হাসিল করি। এবং কোরআন ও হাদিসের আলোকে আমরা এই 6 নম্বরকে বুঝি যে আল্লাহ রসুল ইমানের উপরে কি কি হাদিস বয়ান করছেন, কি কি কথা বলছেন, নামাজের উপরে কি কি কথা বলছেন, এবং ইলমের নম্বরের উপরে কি কি হাদিস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন। তো এইগুলি সব আমার সামনে থাকবে। এই জন্য মেরে মোহতারাম দোস্ত, একটু ফাজাইলের তালিম করা, সঙ্গে সঙ্গে মুনতাখাব হাদিসেরও তালিম করা, আর এই তালিমের দ্বারা ফাজাইলের ইলম আমার ভিতরে হাসিল হয়ে যায়, যাতে কিনা আমি প্রত্যেকটা আমলকে ফাজাইলের ধ্যানের সঙ্গে, আল্লাহ পাকের ওয়াদার ধ্যানের সঙ্গে আমি প্রত্যেকটা আমলকে করি। প্রত্যেকটা আমল আল্লাহ তাআলার কাছ থেকে পাওয়ার জন্যই, এমনি নয় যে ভাই এই সমস্ত আমলের কোনো প্রতিদান নাই, আর এটার মধ্যে কোনো চাওয়া পাওয়াও কিছু নেই, এমনিই নয়। আল্লাহ তাআলা প্রত্যেকটা হুকুম, প্রত্যেকটা কাজ, তার উপরে আল্লাহ তাআলার ওয়াদা রয়েছে। তা আমি ওই ওয়াদাকে পাওয়ার আশা নিয়ে আমি প্রত্যেকটা আমল করব। এটা তখনই হবে যখন আমরা ফাজাইলের তালিমের মধ্যে বসবো, এবং এই ফাজাইলের তালিমের মধ্যে আদবের সঙ্গে ইলমের নূর আমার দিলের ভিতরে ঢুকে, ইলমের নূর আমার দিলের মধ্যে হাসিল হয়ে যায়, যখন কিনা আমি ফাজাইলের তালিমের মধ্যে ধ্যানের সঙ্গে আদবের সঙ্গে বসবো। असल जिक्र अल्लाह का ध्यान है। असल में अंदर की गफलत को तोड़ने के लिए अल्लाह का जिक्र है। जितनी गुनाह और बुराइयां इंसान के अंदर से निकलती हैं, वो सिर्फ अंदर की गफलत की वजह से है। और जितनी नेकियां और नेक अमाल इंसान करता है, वो अंदर के अल्लाह के ध्यान की वजह से करता है। अंदर की गफलत को तोड़ने के लिए अल्लाह का जिक्र है। देखो, जिक्र बावजू किया, हम जिक्र बावजू करें, जिक्र के लिए वजू करें, तन्हाई का कोना तलाश करें, अल्लाह का ध्यान जमा कर एक तस्बीह तीसरे कलमे की, सुभान अल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर, वला हौला वला कुव्वता इल्ला बिल्लाहिल अलिय्यिल अज़ीम। एक तस्बीह दरूद शरीफ की, एक तस्बीह इस्तिग़फ़ार की, सुबह शाम अल्लाह का जिक्र, अल्लाह का ध्यान जमाते हुए तन्हाई में अल्लाह के गैर से कटकर कि जिक्र जो है वो तबत्तुल चाहता है, और अल्लाह के ध्यान से ही जिक्र करना चाहिए। हम बातें करते करते तस्बीह पूरी कर लेते हैं, चलते चलते तस्बीह पूरी कर लेते हैं। मेरे बुजुर्गों दोस्तों अजीजों,
عدد پورا ہونا اصل نہیں ہے. اللہ کا دھیان پیدا کرنا اصل ہے. اللہ کا دھیان پیدا کرنا اصل ہے. اللہ کے دھیان کے ساتھ 100 مرتبہ تیسرا کلمہ, اللہ کے دھیان کے ساتھ 100 مرتبہ تیسرا کلمہ, اور محمد صلی اللہ علیہ وسلم کے جو احسانات ہم پر ہیں ان احسانات کا کو تصور کرتے ہوئے درود شریف پڑھنا کہ اے اللہ تو ہی محمد صلی اللہ علیہ وسلم پر ایسی رحمت نازل فرما جیسے ان پر رحمتوں کے نازل ہونے کا حق ہے, اور اپنے گناہوں پر ندامت اور توبہ اور اللہ کے سامنے شرمندگی کے ساتھ استغفار کرنے کا اہتمام. ذکر تو اپنے گناہوں پر ندامت کے ساتھ استغفار کرنا ہے, یعنی اللہ کو اس کی صفت غفاری سے یاد رکھنا. اس لیے میرے بزرگ دوستوں عزیزو, دیکھو اللہ کے دھیان سے ذکر کرنے کی مشق کریں. عیسیٰ علیہ السلام فرماتے تھے کہ جب ذکر کرو تو زبان کو دل کے تابع کرو. ایسا فرماتے تھے اللہ کے دھیان کے بغیر ذکر کرنا غفلت پیدا کرتا ہے, سستی پیدا کرتا ہے. اللہ کے دھیان کے بغیر ذکر کرنا اندر سستی پیدا کرتا ہے, کیونکہ اللہ کا دھیان اندر کی غفلت کو توڑنے کے لیے ہے. اگر اللہ کا ذکر اللہ کے دھیان کے بغیر کیا گیا تو اندر کی غفلت نہ ٹوٹے گی. ہم اسی غفلت کے ساتھ چند اعمال کر لینے کو کافی سمجھیں گے. ذکر تو اللہ کے دھیان سے اللہ کی ذات کے ساتھ تعلق پیدا کرنے کے لیے ہے. اس لیے ذکر ہم باوضو کریں, تنہائی کا کونا تلاش کریں, اور سب سے کٹ کر اللہ کے ساتھ تنہا ہو کر ذکر کریں. حکم اسی کا ہے وذکر اسم ربک وتبتل الیہ تبتیلا, کہ پوری طرح اللہ کے غیر سے کٹ کر اللہ کا ذکر کریں. اصل میں 24 گھنٹے اللہ کا دھیان جمانا مقصود ہے ذکر سے. اس لیے حضرت عمر رضی اللہ عنہ فرماتے تھے کہ جو اللہ کی اطاعت کرے وہ ذاکر ہے, ہر اطاعت کرنے والا ذاکر ہے. اس لیے ساری نیکیاں اللہ کے دھیان کی وجہ سے ہیں اور سارے گناہ اللہ سے غفلت کی وجہ سے ہیں. اللہ کو یاد رکھنا اصل ہے. ہم اللہ کو یاد رکھنے کے لیے اللہ کا ذکر اللہ کے دھیان سے کرنے کی خوب مشق کریں, اللہ کے راستے میں نکل کر بھی اور اپنے مقام پر بھی. تو میرے محترم دوست بزرگوں, আল্লাহ পাকের জিকির এটা হলো আল্লাহর গাফলাতকে দূর করার জন্য এবং আল্লাহ পাকের ধ্যানকে পয়দা করার জন্য. জিকিরের আসল উদ্দেশ্যই হলো আল্লাহ পাকের ধ্যান দিলের মধ্যে পয়দা হয়ে যায় আর গাফলাত দূর হয়ে যায়. দিলের ভিতর থেকে অমনোযোগিতা আর গাফলাত বেধ্যানি এগুলি দূর হয়ে যায়. মেরে মহতারাম দোস্ত, যত গুনাহ সংগঠিত হয়, যত গুনাহ মানুষের দ্বারা হয়, এই গাফলাতের কারণেই হয়. মানুষ আল্লাহ থেকে গাফেল, এই জন্যই তার দ্বারা গুনাহ হয়. আবার যত নেক আমল মানুষ করে, এই সমস্ত নেক আমলগুলা আল্লাহ পাকের ধ্যানের কারণেই করে, আল্লাহ পাকের স্মরণেই করে. আল্লাহ স্মরণ আছে সেজন্য সে নেক আমল করে. আর গুনাহ যা করে বলে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহ তাআলা থেকে সে গাফেল হয়ে গেছে. তো যখন দিলের মধ্যে আল্লাহর কথা মনে নাই তখনই গুনাহ হয় মানুষের দ্বারা. এই জন্য জিকিরের দ্বারা উদ্দেশ্য হলো ভাই, জিকিরের আসল উদ্দেশ্যই হলো দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা হয়ে যায়, আল্লাহ পাকের স্মরণ পয়দা হয়ে যায়. 24 ঘন্টা সর্বক্ষণ সে আল্লাহকে স্মরণ রাখে. সেই জন্য মেরে মহতারাম দোস্ত, জিকিরের জন্য জরুরি হলো যে ভাই এই জিকিরকে আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ হয়ে মনোযোগী হয়ে আমি আল্লাহ পাকের জিকির করি. এই জন্য একটু নির্জন জায়গা নেই, হুজুর সঙ্গে জিকির করি. এবং মেরে মহতারাম দোস্ত, দুনিয়ার সব সম্পর্ক থেকে ভিন্ন হয়ে আলাদা হয়ে আমি আল্লাহ পাকের জিকিরের মধ্যে লাগি. তো এই জিকিরের দ্বারা আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা হবে আর আমার ভিতর থেকে গাফলাত দূর হয়ে যাবে. মেরে মহতারাম দোস্ত, আজ আমাদের অবস্থা হলো আমরা কথা বলতে বলতে জিকির করি, অন্যান্য কাজ করতে করতে জিকির করি, চলতে চলতে মানুষ জিকির করে. এটার দ্বারা জিকিরের সংখ্যা তো পূরণ হয়ে যাবে ভাই. 100 বার আল্লাহ আল্লাহ করতে হবে, 100 বারের সংখ্যা তো পুরো হয়ে যাবে. কিন্তু মেরে মহতারাম দোস্ত, এই জিকিরের দ্বারা যে উদ্দেশ্য ছিল দিলের ভিতরে ধ্যান পয়দা হওয়া, আল্লাহ পাকের স্মরণ দিলের মধ্যে পয়দা হওয়া, গাফলাত দূর হয়ে যাওয়া, বলে এইটা তার হাসিল হবে না.
সংখ্যা তো পুরো হয়ে যাবে। ভাই 100 বার কোন জিকিরের কলমা সে পড়তেছে, তো 100 সংখ্যা তার তসবিহ গুনে গুনে পুরো হয়ে গেল, কিন্তু এটার ফায়দা সে হাসিল করবে না। ফায়দা যেটা ছিল সেটা হলো তার গাফলত দূর হয়ে যায় এবং আল্লাহ পাকের ধ্যান তার অন্তরের মধ্যে পয়দা হয়ে যায়। এই ফায়দাটা হাসিল করার জন্য জিকির করতে হবে ওযুর সঙ্গে এবং নির্জনে বসে। আর মেরে মহতারাম দোস্ত, সব সম্পর্ক থেকে আলাদা হয়ে, দুনিয়ার সব জিনিস থেকে আলাদা হয়ে। কারণ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যেই বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আপনি সব থেকে আলাদা হয়ে কেটে এক আল্লাহর দিকে মনোযোগী হয়ে আপনি জিকির করেন আল্লাহ তাআলা। তো যখন এক আল্লাহর দিকে মনোযোগী হয়ে জিকির, এর জন্য আমাকে কিছু একটা সময় ঠিক করতে হবে এবং এটার জন্য একটি নির্জনে বসতে হবে। আর এর জন্য আমাকে ওযুর সঙ্গে সব জিনিস থেকে কেটে আলাদা হয়ে আমি আল্লাহ পাকের ধ্যানের মধ্যে, ভাই এর জন্য অল্প সময়েও যদি আমি ব্যয় করি, মাসালান উনি বলতেছেন যে ভাই আমাদের কলমায়ে সোম রোজানা 100 বার পড়া, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই এক কলমা 100 বার, যে আল্লাহ পাকের ধ্যানে আল্লাহ পাকের কথাকে স্মরণ করে আমি নির্জনে একাকী সব সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে হুজুর সঙ্গে আমি এই কলমাটা 100 বার করে পড়ি। রোজানা সকালে 100 বার পড়ি, বিকালে 100 বার পড়ি। এমনি ভাবে দুরূদ শরীফ পড়ি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসান, কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে উসিলায় আজ আমরা মুসলমান, আমরা দোজখ থেকে বাঁচার উপযুক্ত হয়েছি এবং জান্নাত পাওয়ার উপযুক্ত হয়েছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতেন আর তিনি যদি মেহনত না করতেন আর তিনি যদি দাওয়াত না দিতেন, তাহলে আমরা কখনো ইসলামকে বুঝতাম না, কখনো আমরা আল্লাহ খোদাকে চিনতাম না, আমরা কখনো জান্নাত জাহান্নাম বুঝতাম না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় ইহসান যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে দোজখ থেকে বাঁচল একটা লোক এবং একজন সে জান্নাতের অধিকারী হইল। এটা আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত বড় ইহসান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানকে চিন্তা করে আল্লাহ তাআলার কাছে দরুদ শরীফের অর্থই হলো আল্লাহর কাছে এই কথার দোয়া করা যায়, আল্লাহ আমাদের নবী যে তাকে তিনি যেরকম উপযুক্ত সেই রকম রহমত তার উপরে নাযিল করেন, তার যেরকম ইহসান তার তিনি যেটার উপযুক্ত বাস। তো এরকম ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানকে চিন্তা করে তার জন্য রহমত বর্ষণের দোয়া করা, এটাই হলো দুরূদ শরীফের হাকিকত। তো এটাকে দিলের মধ্যে নিয়ে আমি নির্জনে খুব ধ্যানের সঙ্গে আমি দুরূদ শরীফ, যে কোনো দুরূদ শরীফ 100 বার পুরা করি। ভাই নিজের গুনাহকে স্মরণ করে আমি 100 বার সকালবেলা 100 বার বিকালবেলা ইস্তেগফার করি, আল্লাহ তাআলার কাছে মাফি চাই। তো এই যে চিন্তা কলমা, এটাকে আমি সকাল বিকাল 100 করে 300 বার করে করে যে সকাল বিকাল আমি এটাকে পুরা করি। তো এটাতে আমরা যদি চলতে ফিরতে করি, তো ভাই এটার দ্বারা যে উদ্দেশ্য ছিল, জিকিরের দ্বারা যে উদ্দেশ্য ছিল, ওই উদ্দেশ্যটা হাসিল হবে না। ঈসা আলাইহিস সালাম বলতেন যে তোমার জবানকে তোমার দিলের তাবে করো, দিলের অধীন করো, দিলকে তোমার জবানের অধীন করো। দিলের যে জিকিরের যে জিনিসটা তুমি জপতেছো, জিকির করতেছো,